বিপদ দেখিয়া তোমার দুইজন সতীন তারা ছেড়ে যায়। দয়া করে রহিমা তুমি কথা নেবে, তুমিও আমাকে ছেড়ে বিদায় নিয়ে যাবে। রহিমা বলে তোমার ইচ্ছা আমি আসি নাই, তোমার আমার মিলন ঘটালো আল্লাহ। মুসলমান ভাইদের মধ্যে আগে যারা বিচার করতেন তাদের বলা হতো কাজী। এবার কাজীরা রাখিয়ে বলছে রহিমা তোমার স্বামী আয়ুব নবীর কুষ্ঠবেদী, এটা সোয়াশের রোগ, যদি গ্রামে থাকে আরো 10 জন হবে। তুমি কথা নেবে তোমার স্বামীকে নিয়ে এত দূরে চলে যাবে, কোন জঙ্গলে চলে যাবে, আমরা যেন শুনি না যে কোন লোকালয়ে আছো, তাহলে কঠিন শাস্তি হবে। এই কথা শুনে রহিমা কাঁদিয়া ফেলিল, ওই রুগ্ন স্বামীকে নিয়ে তুই জঙ্গলে গেল। জঙ্গলেতে পাতা দিয়া কুটির বানালা, ওই তাহার মধ্যে স্বামীকে রাখিল শোয়াইয়া। নগরে নগরে রহিমা ভিক্ষা করতে যায়। রহিমা বনের মধ্যে গিয়া পাতা দিয়া ছোট একটা কুটির বানাইয়া তার মধ্যে স্বামীকে রাখিয়া নগরে নগরে ভিক্ষা করতে যায়। ভিক্ষা করে প্রতিদিন স্বামীকে খাওয়ায়। কাপের মধ্যে একটু পানি নাই তো বটে ভুল। এই রহিমার মাথায় ছিল ওই সুর দেখিয়া ভঙ্কুরালি পাগল হইয়া যায়। একটুখানি নাই কোপটে ভুল। রহিমার মাথায় ছিল দীঘল লম্বা চুল, ওই চুল দেখিয়া এক ধনির দুলালি পাগল হইয়া যায়। ডাক দিয়া ধনির দুলালি রহিমার চুল কিনতে চায়। বলছে রহিমা কথা নেবে, তোমার চুল যদি বিক্রি করবে বিনিময়ে 4 বস্তা খাবার হবে। সাথে সাথে রহিমা ভাবলো হে আল্লাহ পাক রব্বুল আলামিন, তুমি জানো আর কেউ জানুক বা না জানো, আমার এই চেহারা, আমার রূপ, আমার যৌবন, আমার চুল, এই সব কিছু আমার স্বামীর জন্য। আজকে স্বামী যদি বিপদে থাকে আমার চুল দিয়ে কি হবে? আল্লাহ তুমি সাক্ষী থাকিও, তোমাকে সাক্ষী রাখিয়া আমি এই স্বামীর জন্য চুল কাটিয়া বিক্রি করে দিচ্ছি। তুমি সাক্ষী থাকিও, আমি চুল কেটে বিক্রি করে দিচ্ছি, খাবার নিয়ে যাচ্ছি। কপালে সুখ কত সময় সহ্য হয়। ওদিকে ইবলিস শয়তান আইয়ুব নবীর কাছে হাজির হয়েছে। হাজির হয়ে গিয়ে গন্ডগোল বাঁধিয়ে দিয়েছে। মা খবরদার, স্বামী আর স্ত্রীর মধ্যে এমন একটা পোকা আছে, এই পোকায় যদি 2 জনের মধ্যে আঘাত করে তো 2 জন একটা না মারা পর্যন্ত, না ছাড়া পর্যন্ত এই সংসারে শান্তি হয় না। কদি পোকাটার নাম কি? সন্দেহ নামক পোকা। স্বামী আর স্ত্রীর মধ্যে যেন সন্দেহ ঢোকে না, তাহলে সংসার ছাড়ে কারে চলে যাবে। নিজেরা আলোচনা করে নিও, একবার না হয় বারবার করে নিও, গন্ডগোল করুন। ইবলিস শয়তান আসিয়ে বলছে আইয়ুব, ভাবছো নাকি তোমার রহিমা সতী নারী, তোমার ভিক্ষা করে খাওয়ায়? ভিক্ষা করে না, সে চুরি করে খাওয়ায়। নাজবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, তওবা, কত বড় মিথ্যা কথা। আজকে চুরি করতে গিয়ে ধরা পড়েছে, লোকে তার চুল কেটে দিয়েছে। পরে সব কাহিনী শুনে তারা 4 বস্তা খাবার দিয়েছে, ওই যে লোক মাঠপথে নিয়ে আসতেছে। এই কথা শুনিয়া আমাকে ভুলিয়া আইয়ুব জানো থাকি অপরিল। রহিমার কাছে আসিয়া স্বামীর কাছে গিয়া, আর কেমন আছো গো স্বামী, গায়ে জিজ্ঞাসা। ডাক দিয়া বলে তোর দেখে রাখিস। রহিমা গিয়ে স্বামীকে বলছে কেমন আছো? স্বামী ডাক দিয়ে বলছে, আইয়ুব নবী বলছে তোর মতো অসতীর মুখ আমি দেখতে চাই, তুই এখন আমার স্বামী দিয়ে চলে যাবে। আমি যদি সুস্থ থাকতাম তাহলে 7টা চাবুকের বাড়ি তোর গায়ে মারতাম, 7টা চাবুকের বাড়ি তোর গায়ে মারতাম।
এই কথা শুনিয়ে রহিমা চোখের জল ফেলিয়া ডাক দিয়েছে, হে আল্লাহ পাক রব্বুল আলামিন, আজকে তোমাকে সাক্ষী রেখে কাজ করেছি। আমার স্বামী যদি আমাকে ভুল বোঝে, স্বামী যদি ভুল বোঝে, তাহলে এই জীবন রেখে কি লাভ? আল্লাহ কথা নিও, আমি বিসমিল্লাহ বলে যখন মাটিতে সিজদা দেব, সাথে সাথে তুমি আমার জান কবুল করে নেবে। ওই ডাক সাথে সাথে আল্লাহর কাছে পৌঁছে গেছে। একজন পুরুষ ডাকবে 1 লক্ষ বার, আর একজন নারী সতী নারী ডাক দেবে একবার। ওই একবার এই ডাক গোবিন্দের কাছে পৌঁছে যায়, আল্লাহর কাছে পৌঁছে যায়। ওই ডাক যখন পৌঁছে গেছে, আস্তে আল্লাহ পাক তখন ডাক দিয়ে জিবরাইল আলাইহিস সালামকে বলছে, জিবরাইল কথা নাও, তুমি গিয়ে আইয়ুবকে বুঝাও। জিবরাইল আসি আইয়ুবকে বুঝাইলো, আইয়ুব শোনো, একটা কথা বলি কি, তোমার রহিমা অসতী না, সে বিসমিল্লাহ বলে সিজদা দিতে যাবে। যদি সিজদা দিতে যায়, মাটিতে মাথা ঠেকালে আর বাঁচানো যাবে না। ওই সিজদা দেওয়ার আগে তাকে বুকে জড়াবে। যদি তোমার রোগ কুষ্ঠব্যাধি স্ত্রীর পরশে ভালো হয়ে যায়, তাহলে বুঝবে রহিমা সতী, তারা হলে অসতী। এই বলিয়ে যখন বিসমিল্লাহ বলে সিজদা দিতে গেল, আইয়ুব নবী তার স্ত্রীকে আগে বুকে জড়ানো, কুষ্ঠব্যাধি ভালো হয়ে গেল। এই সময় রহিমা ওই চাবুকা নিয়ে স্বামীর হাতে দিল, স্বামী এই যে চাবুক, চাবুক কেন বলছে, তুমি বলছিলা না যে আমি যদি সুস্থ থাকতাম তাহলে 7টা কোরার বাড়ি চাবুকের বাড়ি তোর গায়ে মারতাম। এই দুনিয়ায় খাদিজার মুখের জবান, সেই সে খাঁটি মুসলমান। স্বামী কথা নাও, এই 7টা চাবুক আমার পিঠে মারিয়া, 7বার চাবুক মারিয়া তোমার জবানটা ঠিক করে নাও। এর কয় স্ত্রী, এর কয় সতী নারী। আর আমি 30 সরকার বিয়ে করছি ফিরোজপুর, ওই হারামজাদার বাড়ির দেশ। হ্যাঁ ফিরোজপুর। আমি যদি আমার বউরে কই তোরে হবে আনে কিন্তু